সন্ত্রাসী কোনো অস্ত্রধারী আমি কাউকে কখনো আশ্রয় প্রশ্রয় দিই নাই। আমি দেখেন এই ছেলেকে আমি চিনি না, কিন্তু আমি পত্রিকায় জানতে পেরেছি তার নাম সোহাগ। আমি অনেক খুঁজেছি, আমি তো দায় নিয়েই বলছি বিএনপির সে কেউ না, সে বিএনপির কোনো রাজনীতির সাথে জড়িত না, ছাত্র দলেরও কেউ না, স্বেচ্ছাসেবক দলের কেউ না, যুব দলের কেউ না, কৃষক দলের কেউ না, কোনো ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন কোথাও কেউ নাই সে। তৃতীয় পক্ষ এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে বিএনপিকে আপনার বিতর্কিত করা যায় তাদেরই পরিকল্পনার অংশ হিসাবে আমি মনে করি, সেটা আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, হয়তো তাকে ইউজ করে বিএনপির উপর দায় চাপানোর একটা প্রচেষ্টা করছে। গত 6/3/2025 আদমজিতে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, যেটা আপনারা জানেন এবং আপনারা অবগত। প্রথমতই হচ্ছে আমি একটি ব্যাপার স্পষ্ট করি, ওই দিন আমি আমার ব্যক্তিগত কাজে সোনারগাঁও অবস্থান করছিলাম। আমি হঠাৎ ফোন পাই যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন এবং সহসভাপতি, সাবেক সহসভাপতি মোহাম্মদ মানিককে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রামদা চাপাটি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রাখছে। আমি শোনার সাথে সাথে ওখান থেকে আমি দ্রুত এলাকার দিকে আসি এবং আসার পরে আমি সরাসরি থানায় অবস্থান করি যে এই ঘটনার যাতে আইনানুগভাবে একটা ব্যবস্থা করা যায়। তো পরবর্তীতে এই ঘটনাটা মূলত কিভাবে ঘটলো এবং শুরু হলো এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। এবং আমি যেটা পরিষ্কার করতে চেয়েছি প্রথমেই, যে এই ঘটনা আমাকে জড়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করেছে যে সাগরের সাথে অমুকের সংঘর্ষ, সাগরের সহযোগিতা সংঘর্ষ। আসলে এটা সম্পূর্ণই ভুল তথ্য। আমি ওখানে উপস্থিতি ছিলাম না, এবং যেহেতু উপস্থিত ছিলাম না সেহেতু আমার ফুটেজ আসা তো এটা হাস্যকর ব্যাপার, কোনো ফুটেজ নাই। সূত্রপাত হচ্ছে গত 19/2/2025 তারিখে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি সন্ত্রাসী মতি এবং তার সহযোগী সন্ত্রাসী আশরাফ, তাদের অন্যতম সহযোগী তেল আশরাফ, অন্যতম সহযোগী মোহাম্মদ মুন্না, সে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি। আপনারা জানেন যে আওয়ামী লীগের এ টিম তারা কেউই কিন্তু এলাকাতে নাই, সবাই পলাতক প্রশাসনের ভয়ে মামলা খেয়ে। কিন্তু আওয়ামী লীগের সি টিম বা ডি টিম আমি বলবো, তারা বিভিন্নভাবে মাস্ক পরে এলাকায় ঘোরাঘুরি করে, আমাদের চোখে পড়ে। তো ওই দিন মুন্নাকে আমাদের ছাত্রদলের মোহন, মানিক, আরিফ ওরা দেখে সিদ্ধিরগঞ্জে। দেখার সাথে সাথে ওরা ওদেরকে ধরে ওরা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ও হচ্ছে ফতুল্লা থানা হত্যা মামলার আসামি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং সিদ্ধিরগঞ্জের হত্যা মামলার আসামি। না, এটা হচ্ছে 19/2/2025 মুন্নাকে, এই যে মুন্নাকে হচ্ছে থানাতে হস্তান্তর করলো ছাত্রদলের ছেলেরা, যেটা আমাদের দায়িত্ব বলে মনে করি আওয়ামী সন্ত্রাসীদের। যদি আমরা দেখি আমরা এটা হস্তান্তর করবো থানাতে ধরে আটকে, হত্যা মামলার আসামি, ওর অপরাধী। এইটার জের ধরে আমি ওই দিনই শুনেছি যে সাগর এবং ওর ছাত্রদলের ছেলেদেরকে আমরা দেখে নিব। কেন? কারণ হচ্ছে এই আশরাফ এবং মতির যতগুলো ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেগুলোর নামও হয়তো আমরা জানি না, আপনাদের অগণিত, তারা অবৈধভাবে বিভিন্ন অর্থ উপার্জন করেছে, আপনারা জানেন। এই ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুন্নাকে এবং মুন্নার সাথে আরও কিছু লোকদের দিয়ে তারা নিয়ন্ত্রণ করা এবং টাকা ট্রান্সফার করে। এই মুন্না অ্যারেস্ট হওয়ার পরে তাদের ব্যবসায় আঘাত লাগে, তাদের ইগোতে আঘাত লাগে। ওই দিন থেকেই তারা ষড়যন্ত্র করে যে ছাত্রদলের ছেলেদের উপর তারা আঘাত করবে, বিএনপি নেতাকর্মীদের উপর তারা আঘাত করবে, এমন একটা ঘটনা ঘটাবে যাতে ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা এলাকাতে আছে বর্তমানে তাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস না করে। ওই দিন থেকেই তারা এই ষড়যন্ত্র শুরু করে তারা সুযোগের সন্ধানে ছিল। গত 6 তারিখ, 2 দিন আগে, মানিক, আরিফ আর হচ্ছে মোহন, ওরা ইফতার দেওয়ার উদ্দেশ্যে আদমজি অভ্যন্তরীণ ইপিজেডের ভিতরে ইউনিভার্সাল ফ্যাক্টরির সামনে গেলে আগে থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসী তাদেরকে অতর্কিতভাবে হামলা করে তাদের হাতে চাপাটি, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের মাথায়, আপনি দেখবেন হাতে কিছু নাই, কিন্তু কোনো কোপ নাই, তাদের মাথায় আঘাত করে। এই ছবিগুলা গণমাধ্যমে গিয়েছে, আমার কাছেও ছবিগুলো আছে। সন্ত্রাসী কোনো অস্ত্রধারী আমি কাউকে কখনো আশ্রয় প্রশ্রয় দিই নাই। আমি একটা শিক্ষিত ছেলে, আপনারা জানেন। দেশনায়ক তারেক রহমান আমাকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দায়িত্ব দিয়েছিলেন।
মহানগর ছাত্রদলের দুর্দিনের সভাপতিত্ব পালন করেছি। আমি ডাবল গ্র্যাজুয়েশন করা ছেলে, অ্যাডভোকেট হয়েছি। কোনো সন্ত্রাসী বা কোনো মাদক ব্যবসায়ী কাউকে আশ্রয় প্রশ্রয় দেওয়া আমার ইথিক্সে, আমার দলের ইথিক্সে যায় না। আমি আজকে পর্যন্ত জানতে পেরেছি যে ওরাও কোনো মামলা করে নাই। যেহেতু ওরা আওয়ামী লীগ, ওরা কী মামলা করবে? আওয়ামী লীগের লোক, ওরা মামলা করার প্রশ্নই আসে না। আমি আরেকটু বিষয় ক্লিয়ার করি আপনাদের, শোনেন। কিছু হলেই বিএনপির উপর দায় চাপানোর বিষয়টা খুব খারাপ, এটা খুবই খারাপ। আপনারা জানেন ঘটনাটা কিন্তু ঘটছে 6 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে মাঝখানে একটা লেক। মূলত এই ঘটনাটা ফাইনালি মোমেন্টে ওদের উপর যখন আঘাত আসে, এটার তো মূল ষড়যন্ত্রকারী হচ্ছে আওয়ামী লীগের দোসররা, আপনারা জানেন, আমি বলেছি। পরবর্তীতে এলাকাবাসী যখন এটারে ক্ষিপ্ত হয়ে যায়, তখন এলাকাবাসীকে দ্বন্দ্ব লেগে যায়। 6-7 একটা প্রচার করছে, 7-এর লোক 6 হামলা করছে, 6-এর লোক 7-এ হামলা করছে, এরকম একটা ব্যাপার হয়। বিএনপির কোনো ইস্যু কিন্তু এখানে নাই, কিন্তু ওই যে পুরো পরিকল্পিত একটা বিষয়, আপনারা তো জানেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করে।